ইরান সম্প্রতি 6টি জাহাজ হরমুজ প্রণালীর মাধ্যমে নিরাপদে চলাচলের অনুমতি দিয়েছে। এই জাহাজগুলোতে আছে বাংলাদেশে পাঠানোর জন্য তেল। কিন্তু সমস্যা হলো এই 6টির মধ্যে 5টির চালান আগেই বাতিল হয়ে গেছে। কেন? কারণ বড় সরবরাহকারী কোম্পানি যেমন কাতার এনার্জি আর ওকিউ ট্রেডিং যুদ্ধের কারণে মার্চ থেকে সরবরাহ বন্ধ রেখেছে। তারা বলেছে অন্তত 8 মে পর্যন্ত সরবরাহ করতে পারবে না। অর্থাৎ অনেক জাহাজ কাগজে আছে কিন্তু বাস্তবে আসছেই না। বাংলাদেশ সেই তথ্য না জানার কারণে পুরনো পরিকল্পনা অনুযায়ী তালিকা ইরানকে পাঠিয়েছিল। পেট্রোবাংলার চেয়ারম্যান আরফানুল হক বলেছেন, যুদ্ধ শুরু হওয়ার পরপরই যেসব চালানের সরবরাহ বাতিল হয়েছে সেগুলো কেন তালিকায় ছিল সেটা তারা জানেন না। অর্থাৎ এখন এগুলো কার্যত অস্তিত্বহীন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ফোর্স মেজর। এর অর্থ হলো কোম্পানির নিয়ন্ত্রণের বাইরে যুদ্ধ বা অন্য বড় ঘটনার কারণে সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। এই কারণেই এপ্রিল মাসে কাতার এনার্জির কোনো এলএনজি আসছে না। জ্বালানি বিভাগের একজন কর্মকর্তা বলেছেন তারা ভুলবশত যুদ্ধ পূর্ব পরিকল্পনা অনুযায়ী তথ্য পাঠিয়েছিল। এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্স ডিভিশনের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বলেছেন, কিছু জাহাজ ফোর্স মেজরের আওতায় আছে কিন্তু অপরিশোধিত তেলবাহী জাহাজগুলো নয়। সুতরাং তারা এখন দেখছেন সরবরাহকারী কোম্পানিগুলোর সঙ্গে কথা বলে জাহাজগুলোকে আনা যায় কিনা। সব মিলিয়ে বলতে গেলে হরমুজ প্রণালীর মাধ্যমে জাহাজের আসা তেল, বাতিল হয়ে যাওয়া চালান এবং ফোর্স মেজর, এসব কারণে এপ্রিল মাসে তেলের সরবরাহ আসলেই চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবে কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে। নাগরিকদেরকেও বলা হচ্ছে সচেতন থাকতে এবং তেল বাঁচাতে।